তো মায়েরা কীর্তন প্রারম্ভে কতগুলো কর্ম আপনাদের করতে হবে। এই যে আমরা যেখানে বসে আছেন না, এটা ছিল বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনে বসে যে কর্মগুলো আমরা করবেন আপনাদের কিছু পাওয়া হবে, কিছু নিয়ে যাওয়া হবে। তো মায়েরা প্রথম কর্ম কি, শঙ্খের ধ্বনি করতে হবে মাঝে মাঝে। আচ্ছা, কোন কোন মায়েদের কাছে শঙ্খ আছে? শঙ্খ আছে মায়েরা? এদিকে আছে, ওদিকে আছে? আচ্ছা বেশ, যাদের যাদের নেই তাদের বলছি, শঙ্খ না থাকলে চলবে, আর একটা জিনিস আনলে হবে। তো মায়েরা কারা কারা উলু সঙ্গে করে নিয়ে এসেছেন? উলু রাধে রাধে, সবাই মিলে উলু ধ্বনি। বেশ, তাহলে মায়েরা উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। যত উলুধ্বনি করবেন রাধা কৃষ্ণের নাম আপনা থেকেই হবে। তাহলে উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, তার সঙ্গে দুটি বাহু তুলে আমার সঙ্গে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ভগবানকে জানিয়ে রাখবেন। তো মায়েরা এদিকে, তাহলে চলুন রাসলীলা। রয়কা তালবস্য রাস, রয়াকার দন্তস্ব রাস। কোনটি আস্বাদন করবেন? রয়াকার তালবস্য না রয়াকার দন্তস্ব? ওমা এদিকে, ও দিদা এদিকে এদিকে। আপনারা তো খুঁটি করে বসে সংসারের গল্প করছেন না, রাস্তায় অনেকদিন পরে দেখা হয়। রয়কা তালবস্য রাস, রয়াকার দন্তস্ব রাস। কোনটি আস্বাদন করবেন? রয়কা তালবস্য না রয়াকার দন্তস্ব? রয়াকার দন্তস্ব। আপনারা রাস, রয়কা তালবস্য না রয়াকার দন্তস্ব? হ্যাঁ, রয়কা তালবস্য মানে রাস করে কথা বলা। এটা হলো ঝগড়া করা। রয়কা তালবস্য রাস, রাস করে কথা, ঝগড়া করা। আর ভগবানের লীলা কি? রয়াকার দন্তস্ব রাস, মানে আত্মা পরমাত্মার মিলন। রয়াকার দন্তস্ব রাস। তো মায়েরা আজ গভীর রাত্রে ঝগড়া করে লাভ নাই নাকি? তো আজ আস্বাদন করব রয়াকার দন্তস্ব রাস লীলা। চলুন রাসলীলার প্রথমে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব। আমরা প্রথম গৌর চন্দ্রিকা আস্বাদন করব, তবেই আমরা বৃন্দাবন লীলার মধ্যে ফিরে যাব। চলুন আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করি। কিবা বৃন্দাবন লীলা গৌরা কতই সাধের আমার গৌর হরি। বৃন্দাবন বৃন্দাবন লীলা
ও প্রভু আমার লীলা লীলা মনে হলো রে আহামরি আরে মরিয়া আহারে প্রভু আমার লীলা পুরর লীলা মনে হলো রে আহাম রে মরিয়া মরিয়া রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে বৃন্দাবন লীলা মরিয়া রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে বৃন্দাবন লীলা তাই গৌর হরি মরিয়া রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে বৃন্দাবন লীলা মরিয়া রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে বৃন্দাবন লীলা কৃপা বৃন্দাবন লীলা গোড়া আরে কি বা 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 বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা ও বৃন্দাবন লীলা বৃন্দাবন
লীলা গোরার মনে আজ মনে দিল আমারি রে আমারি রে আমারি রে বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরা মনিতে পড়িল আজ যমুনার আজ যমুনার ভাব সুর আজ যমুনার ভাবে সুর ধ্বনি ধনির কহিল আজ যমুনার ভাবে সুর লীলার পালাই যায় রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ভাবনিধি আমার গো হরি যমুনার ভাব সুর যমুনার ভাবে সুর ধনী ধনীরে কহিল এই কি যমুনা এই কি যমুনা এই কি যমুনা কি যমুনা আজ দেখবো তোর নমুনা এই কি যমুনা দেখবো তোর নমুনা এই কি আজ যমুনা দেখবো তোর নমুনা এই কি যমুনা দেখবো তোর নমুনা এই কি যমুনা আজ সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা সুরধনী দেখে বলে এই কি যমুনা আজ সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা সুরধনী দেখে আজ দেখবো তোর নমুনা সুরধনী দেখে আজ দেখবো তোর নমুনা তাই ধরি সুরধনী দেখে বলে দেখবো তোর নমুনা সুরধনী দেখে বলে দেখবো তোর নমুনা সুরধনী দেখে বলে এই কি যমুনা সুরধনী ভাব সুরা ধনী রে কহিল সুরধনী রে কহিল পতিত পাবন গৌরহরি পতিত পাবন গৌরহরি অর্ধ রজনীতে পারিষদগণকে সঙ্গে করে নিলেন অদ্বৈত আচার্য শ্রীবাস গদাধর হরিদাস ঠাকুর সবাইকে সঙ্গে করে নিয়ে অর্ধ রজনীতে হরিনাম সংকীর্তন করছে। না 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 আসো আসো বাবু 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 আমার কাছে আয় আমার কাছে এখানে আমার কাছে ওখানে থাকলে ডিস্টার্ব করবে এখানে বসে তাহলে মা অর্ধ রজনীতে
গৌর সুন্দর কি করলেন, পারিষদ দলকে সঙ্গে করে নিলেন, সঙ্গে করে নিয়ে অর্ধ রজনীতে হরিনাম সংকীর্তন করছেন। আর হরিনাম সংকীর্তন করতে 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 হঠাৎ গৌর সুন্দর গগন মানে দর্শন করলেন। গগন মানে আকাশ, আকাশের দিকে দর্শন করলেন। আর দর্শন থেকে দেখলেন পূর্ণ চন্দ্র উদিত হয়েছে। ওই পূর্ণ চন্দ্রকে দর্শন করে থাকতে পারলেন না, ছুটতে 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 চললেন সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে কি দেখলেন, সুরধনী গঙ্গার জলকে দেখলেন পুষ্পিত। ওই সুরধনী গঙ্গার জলকে দর্শন করে গৌর সুন্দর থাকতে পারলেন না, সুরধনীতে নামলেন। নেমে জলকে হাতে করে ধরে তার পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। আজ সুরধনীকে দর্শন করে কি ভাবলেন, সুরধনীকে দর্শন করে বললেন, এই যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী। যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী। চারো রূপের হাতে বিমান তটে বিকাত নীলকান্ত মনে। রূপের হাতে, রূপের হাতে বিমান দাটে, বিকাত নিকান্ত মনি। যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দা বলি, কোথা তোমায় জল পেলি। কোথা চারু চন্দ্রা বলি, যমুনা, 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 কোথা চারু চন্দ্রা বলি, কোথা রে বদলে। কোথা রাজ বিহারী বংশীধারী, হরি বংশীধর, কোথা রাজ বিহারী বংশীধারী। রাধে তেরাই বিনোদী, রাতি হরি বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা। সুরধনীর গঙ্গাকে দর্শন করে গৌর সুন্দর যমুনা ভাবলেন, তোমায়রা আজ গভীর রাত্রে গৌর সুন্দরের ভাবনাটা সব উল্টো হয়ে গেল। সুরধনীকে যমুনা ভাবলেন, আর সুরধনীর তীরে ফুলবনকে দর্শন করলেন। যমুনা ভাবলেন সুরধনীকে, আর সুরধনীর তীরে ফুলবনকে দর্শন করে কি ভাবলেন, আজ ফুল দেখে গোরা বৃন্দা
ফুলবানো দেখে গোরা বৃন্দাবনের আবার সহচর গণে মেলি গোপী অনুমান আবার সহচর গণে মেলি গোপী অনুমান ফুল বন দেখে গোরা বৃন্দাবনের সমান সহচর গণে গোপী করে অনুমান তাহলে মা ফুলবনকে দেখে বৃন্দাবন ভাবলেন আর সঙ্গে যারা পারিষদগণ ছিলেন তাদেরকে গোপী ভাবলেন অদ্বৈত আচার্য নিত্যানন্দ গদাধর হরিদাস ঠাকুর সবাইকে কি ভাবলেন গোপী এই যে গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা বলে মা গোপী কারা বলুন গোপী কারা তাহলে কারা গোপী ভাই বলছে আপনারা গোপী যারা ঘুমাচ্ছে বলছে যারা ঘুমাচ্ছে তারা নাকি গোপী তোমারা কারা কারা ঘুমাচ্ছেন দেখুন তো পাশে ও ঠাকুমা ও দিদা তাহলে গোপী কারা এদিকে শুনুন ভক্ত মহাজন বলেন গোপী কারা জানেন এই যে গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা বলছে গোপী তোমরা গোপী তো মোরা গোপী তোমরা আবার বলছে গোপী তো মোরা মানে কারা যারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে যারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ কৃপা কর বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে একবারে কৃষ্ণ কৃপা কর বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে কৃষ্ণ বলে কাঁদতে পারে কৃষ্ণ বলে কাঁদতে পারে তাহলে মা কি বা নারী কি বা পুরুষ যারা কৃষ্ণ বলে কাঁদে তারাই গোপী মায়েরাও কাঁদেন ভাইয়েরাও কাঁদেন বাবারাও কাঁদেন সকলেই কাঁদেন তাই না তাহলে জগতে কিন্তু সকলেই গোপী আপনারা একা গোপী নয় তো আজ সেই মনোভাবটা নিয়ে আমাদের রাসলীলা আস্বাদন করতে হবে তাহলে মায়েরা সুরধনী গঙ্গাকে থেকে যমুনা ভাবলেন সুরধনীর তীরে ফুলবনকে থেকে বৃন্দাবন ভাবলেন আর পারিষদগণকে দেখে গোপী ভাবলেন গৌর সুন্দর ভেবে পুরবের লীলা মনে করে বৃন্দাবনের কথা লীলা মনে করে কি করলেন আচ্ছা পারিষদগণকে সঙ্গে করে নিয়ে সেই ভাবনা চিন্তা নিয়ে কি করলেন সবার মাঝখানে গৌর সুন্দর নৃত্য শুরু করে দিলেন কেমন করে আজ খল করো তালে গোরা সুমেলি করিয়া তালে গোরা সুমিলু করিয়া তালে গোরা সুমিলু করিয়া খোল করো তালে গোরা সুমিলু করিয়া তাহার মাঝে আছে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে হৃদয় গৌর হরি 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 নাচে গোরা জয় জয় দিয়া জনিতা তাহলে মায়েরা এবার একটা প্রশ্ন আসবে আচ্ছা এবার বলুন তো মায়েরা এই যে রাস আপনারা আস্বাদন করছেন রাত আস্বাদন করছেন রাত 12টার পরে তো রাত 12টার পরে কেন হয় ভগবান রাত 12টার পরে রাসলীলা করেছিলেন কোথায় গোপনে গোলক বৃন্দাবনে তোমরা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা গোপনীয় লীলা এই কলি যুগে কিভাবে আসলো এবং কলিকালের মানুষ আস্বাদন কিভাবে করলো এটা আমাদের জানা প্রয়োজন
চলুন আমরা গোলক বৃন্দাবনে যাই, রাস কেমন করে সৃষ্টি হয়েছিল, কেমন করে শুরু হয়েছিল, আর সেই রাস কলিকালের মানুষ কেমন করে জানতে পারবে। একটু আমরা গোলক বৃন্দাবনে যাব। তোমরা ভগবান প্রত্যেকদিন রাসলীলা করতো গোলক বৃন্দাবনে রাত 12টার পরে। আর ওই রাসমঞ্চে দাঁড়ি একজন ছিলেন। রাসমঞ্চের দাঁড়ি কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার এই ভাই হাই শিক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু মা প্রত্যেক রবিবার হলে না বইয়ের ব্যাগটা নিয়ে স্কুলে যেত। তাহলে বুঝতে পারছেন কেমন শিক্ষা শিক্ষিত। তো মায়েরা বলুন যে রাসমঞ্চে দাঁড়ি দিয়েছিলেন কে? মহামায়া মা পার্বতী, যোগমায়া দুর্গা ছিলেন, তাই না মা? এবার দেখুন মা, রাত 12টার সময় হলে পার্বতী কৈলাস পরিত্যাগ করে চলে যায় গোলক বৃন্দাবন। এখন মা ওই কৈলাসের দুটো চর ছিল, মহাদেবের দুটো চর রেখেছিলেন কৈলাসে। কৈলাস দেখাশোনা করতো, তাদের নাম কি? ইন্ডিয়া ঢাড়স। বলছে ভেন্ডি আবার ঢাড়স। তাহলে রাসমঞ্চের দাঁড়ি কে ছিলেন? মহামায়া মা দুর্গা পার্বতী। এবার দেখুন মা, রাসমঞ্চে প্রত্যেকদিন রাত 12টার সময় মা পার্বতী চলে যেতেন। আর ওই কৈলাস দেখাশোনা করার জন্য দুটি চর ছিল, তাদের নাম কি? আমার ভাই বলছে ভেন্ডি আর ঢেঁড়স। মায়েরা বলুন দুজনের নাম কি? নন্দী আর ভেন্ডি। নন্দী আর ভেন্ডি। তোমারা দুটি ভাই প্রত্যেকদিন কৈলাস দেখাশোনা করে। এখন রাত 12টার পরে মা কৈলাসে চলে যায়, মহাদেব ঘুমিয়ে পড়ে। একদিন নন্দী দেখে ফেলেছে মা রাত 12টার সময় চলে যাচ্ছে কৈলাস ছেড়ে। একদিন, দুদিন, 3 দিন দেখলো, দেখার পর চিন্তা করলো না, ঘটনাটা ভালো নয়। তাহলে ভাই বলেন, ভাই জানিস তো 3 দিন দেখলাম রাত 12টা বাজলে মা কৈলাসে চলে যাচ্ছে, কি ব্যাপার বলতো? এখন ভাই ভিঙ্গি বলছে, দাদা আমরা আদা ব্যাপারী, আদার খবর রাখবো, জাহাজের খবর রাখবো না। কারণ মা যে কোথায় যায় বা কোথায় যাবে, কি করবে, সন্তান হয়ে জানার প্রয়োজন নেই। তা নন্দী বলল, ভাই সে তো বুঝলাম, যদি কোনো অঘটন ঘটে যায় বাবা রেগে গিয়ে ত্রিশূল মেরে দেবেন আমাদের। কেন জানিস ভাই, আমরা তো কৈলাস দেখাশোনা করি, আর বাই চান্স যদি কোনো ঘটনা ঘটে যায় বাবা রেগে যাবে যে তোরা দেখিস না কেন, লক্ষ্য দিস না কেন। তাহলে শোন ভাই, আজ কি করবো জানিস? মা চলে গেলে না আমরা দুটি ভাই কৈলাসে প্রবেশ করব। কৈলাসে প্রবেশ করে আমরা জাগিয়ে তুলবো বাবাকে। আচ্ছা মায়ের এখন বলুন তো, আমার ভাইয়েরা আছে, আচ্ছা মহাদেব কি গাঁজা খেতো না? আচ্ছা গাঁজা খেলে কি হয় ভাই? নেশা হয়। আচ্ছা মায়েরা শুনুন, এটা কিন্তু অনেক সময় সকলেই বলে থাকে যে মহাদেব গাঁজা খেয়েছিল, আমরা খেতে দোষ, আমরা খাওয়াবো। আচ্ছা ভাই, মহাদেব তো গাঁজা খেয়েছিল, তার সঙ্গে মহাদেব আর একটা জিনিস খেয়েছিল, কি? বিষ, গরল, বাসুকি নাকের বিষ খেয়েছিল। আর মহাদেব ওই বিষটা যখন খেলেন, জীবকে রক্ষা করার জন্য ভিতরে দিল না, কারণ ভিতরে তার ভগবান আছে হৃদয় মাঝে, তাই কণ্ঠ দেশে আটকে রেখেছিলেন মহাদেব বিষটাকে। ওই জন্য মহাদেবের কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল না? নীল হয়েছিল। সেই জন্য মহাদেবের আর এক নাম হলো নীলকণ্ঠ। আচ্ছা ভাই, মহাদেবে গাঁজা খেয়েছিল, তোরা গাঁজা খাচ্ছিস, খা। তাহলে মহাদেব তো বিষ খেয়েছিল, একটু বিষটা খা। বলছে বিষ খাওয়া যাবে না, গাঁজাটা খাও। তাহলে দেখেছেন মা, ভালো করে কান করে শুনে রাখবেন মায়েরা। শাস্ত্রে কি বলছে শুনুন, শিবপুরাণে বলছে মহাদেবে কোনোদিন নেশা করেন, মহাদেবে কোনোদিন গাঁজা খায় না।
কারণ মহাদেব ছিলেন পরম বৈষ্ণব। যিনি বৈষ্ণব হয় তিনি কোনোদিন নেশা ভাম করেন না। তাহলে কি খেয়েছিল আমাদের বোঝার ভুল, শোনার ভুল। তো মায়েরা দেখবেন শিব মন্দিরে অনেক সময় এই এসে গেছে শিবরাত্রি, তো ব্রাহ্মণ ঠাকুরটা পূজা করে, আপনারা কি করেন একটি কলকে একটি গাঁজার তামাক দিয়ে দেন, তাই না? দেবেন না ভুল করে, কোনোদিন দেবেন না। মহাদেব কোনোদিন ওই তামাক প্রাণ করেনি। কি খেয়েছিল শুনুন। তাহলে মা মহাদেব কি খেয়েছিল? মহাদেব প্রত্যেক দিন দিবানিশি কৃষ্ণ নাম বদনে করে। তিনি পরম বৈষ্ণব, যার বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয় সে কোনোদিন নেশা করে না। দিবানিশি নাম করছে, তার হচ্ছে না। কি করলেন মহাদেব? ভাবলেন না আমি শ্মশানে চলে যাব, শ্মশানে গিয়ে নাম বলবো। শ্মশানে গিয়ে ভগবানের নাম বলতো কেন? মহাদেব কৈলাসে বসে বলতে পারতো তো, শ্মশানে গেল কেন? মহাদেব কেমন চালাক দেখুন। শ্মশানে গিয়ে বসে থাকবে, বদনে নাম বলবে আর কানে শ্রবণ করবে, দুটি কাজ একসঙ্গে হয়ে যাবে। তাহলে শ্মশানে মা সব সময় মৃতদেহ যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল হয়। মহাদেব বলছে আমি শ্মশানে গিয়ে বসে থাকবো, কানে শুনবো আর বলবো, বলে সোনারে থেকে বলাই ভালো, বলার থেকে শোনাই ভালো, আমি বদনে বলিব না, বলার থেকে শোনাই ভালো, বদনে বলিব না, বলার থেকে শোনাই ভালো। মহাদেব এত চালাক, বলছে বদনে বলবো, করেনে শ্রবণ করবো, দুটো একসঙ্গে কাজ হয়ে যাবে। তো মায়েরা আপনারা মহাদেবের মতো চালাক হন, আপনারা মহাদেবের মতো চালাক হন, কারণ আপনারা শুধু শুনছেন, সকাল থেকে দেখতে পাচ্ছেন, বদনে বলছেন না, তাই না? বদনে বলতে হবে তো, তা দুটো কাজ একসঙ্গে হবে তো। চলুন, মহাদেব যে নাম করত সেই নাম বদন ভরে গাইব, যে নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। বদন ভরে আমরা সকলেই সেই মহামন্ত্র নাম গাইব। চলুন মায়েরা, আপনারা কিছু নিয়ে যান, শুধু কীর্তনীয়রা কীর্তন করবে, তারা নিয়ে চলে যাবে, আমরা কিছু পাবেন না। কি হরিবাসরে বসেছেন, কিছু নিয়ে যান, লাভ করে যান কিছু। চলুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শুনতে পাই না, শুনতে পাই না। মায়েরা জোরসে বলুন তো, আমার ভাই শুনতে পাচ্ছে না, বলছে কেউ নাকি বলছে না। সকলে জোরসে বদন ভরে প্রাণ ভরে, বাহ সবাই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ জোরসে বদন ভরে, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মায়েরা সেই মধুমাখা নাম আমরা সকলে গাইলাম, যে নাম মহাদেব করত। এবার শুনুন মা, মহাদেবে প্রত্যেক দিন শ্মশানে বসে নাম করে, তাহলে যে বদনে প্রায় নাম করে, দিবানিশি নাম করে মা, আপনি দেখবেন কোন ব্যক্তি যদি সারা দিন রাত বকর বকর কথা বলে, তাহলে মানে মুখের দুই ধার থেকে গেঁজা উঠে যায় না? ওটা তো মহাদেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাম করতে 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 এতই নাম উঠছে মা, এক সময় মহাদেবের মুখে দুই ধার থেকে গেঁজা উঠে গেল, আর সেই গেঁজাটা মাটিতে পড়তে যাবে কি মহাদেব হাত পেতে ধরে নিলেন। কেন ধরলেন? বলছে যে বদনে কৃষ্ণ নাম বলেছি
সেই কৃষ্ণ বলা বদন থেকে গেঁজা সৃষ্টি হয়েছে। কৃষ্ণ আমামৃত গেঁজা আমি মাটিতে পড়তে দেব না। মহাদেব কি করলেন, সেই গেঁজাটাকে ধরে নিয়ে ভক্তিরূপ কল্পের মধ্যে প্রবেশ করে জ্ঞান রূপ আলো প্রজ্বলিত করে কি করেছিল, সে যে গাঁজা খেলো নয় গেঁজা খেলো, গাঁজা খেলো নয় গেঁজাই খেলো, রাজা খেলো নাই গেঁজাই খেলো, নামামৃত প্রাণ করিল, গাঁজা খেলো নয় গেঁজাই খেলো। অমৃত পান করিল, জয় রাধে শ্রী রাধে বলে গেঁজা খেলো নাই গেঁজা খেলো, গেঁজা খেলো নাই গেঁজা খেলো। তাহলে মহাদেব মা গাঁজা খাইনি, গেঁজা খেয়েছিল। মাথায় থাকবে। এবার শুনুন, সেই মহাদেব ঘুমাচ্ছেন, রাতে 12টার সময় পার্বতী উঠে চলে গেছে। নন্দী ভিঙ্গি গিয়েছে কৈলাসে, গিয়ে দেখছে বাবা একাই ঘুমাচ্ছে কৈলাসের পালঙ্কে। মা চলে গেছে। এই নন্দী শোন, দুটি ভাই বলছে শোন আমরা কি করবো জানিস, বাবার সামনে গিয়ে জাগাবো না, বাবা রেগে গিয়ে পিস্তল মেরে দেবে। বলছে আমরা না বাবার চরণ তলে বসে আমরা জাগিয়ে তুলব। কি করলেন মা, দুটি ভাই মহাদেবের চরণ তলে বসে জাগাতে শুরু করলেন। কেমন করে, জাগো তুমি জাগো, জাগো ভৈরব নট বড়, মৃত্যুঞ্জয় তুমি জাগো, তুমি জাগো জাগো ভৈরব নটবর, মৃত্যুঞ্জয় তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো ভৈরব নট বড়, মৃত্যুঞ্জয় তুমি জাগো, তুমি জাগো জাগো ভৈরব নটবর, মৃত্যুঞ্জয় তুমি জাগো, জাগো তুমি জাগো। জাগতির শূলধারী শূলপাণি তিলোচন হর তুমি জাগো, জাগতির শূলধারী শূলপাণি তিলোচন হর তুমি জাগো, জাগতির শূলধারী শূলপাণি তিলোচন হর তুমি জাগো, জগতী শূলধারিণী শূলপাণি তিলোচন হর তুমি জাগো, ও তুমি জাগো, তুমি জাগো হে, জাগো, জাগো, তুমি জাগো, জাগো হে, জাগো হে, জাগো হে। জাগো, জাগো, কি হয়েছে? মহাদেব তো চমকে উঠেছেন ঘুম পাড়ে। আরে কি হয়েছে ডাকছিস? দুটি ভাই কলেজে বললেন বাবা রাগ করবেন না, কেন জাগালাম জানো বাবা, একটু আমি যে পালঙ্কে শয়ন করে আছি একটু পাশে তাকিয়ে দেখুন তো। আর যখন মহাদেব পাশে তাকিয়েছে মা দেখছে পার্বতী তার পাশে শয়ন করে নাই। চমকে গেলেন মহাদেব। এই নন্দী কি ব্যাপার, তোদের মা কোথায় গেছে? বলছে বাবা প্রত্যেকদিন রাত 12টা বাজলে তুমি ঘুমিয়ে পড়ো, মা কৈলাস ছেড়ে চলে যায়। কোথায় যায় কিন্তু বলতে পারবো না, প্রত্যেকদিনই চলে যায়।
মহাদেব চিন্তা করলেন, বাহ তো ভালো কথা নয়। ঠিক আছে, শোন শোন, নন্দী ভিঙ্গি, তোরা তোদের কাজ কর, আমি দেখছি তোদের মা কোথায় যায়। মহাদেব ভাবলেন, পার্বতী আমাকে চুরি করে, আমাকে না বলে তুমি কৈলাস পরিত্যাগ করো, বেশ আমি দেখবো তুমি কোথায় যাও, আমিও তোমায় ছাড়বো। পরের দিন মহাদেব কি করেছে মা, 10টা থেকে নাক ডাকাতে শুরু করে দিয়েছে। দেখছেন মহাদেব কেমন চালা। তো এমন ঘুমাচ্ছে, মা পার্বতী ভাবছে ব্যাপারটা কি, প্রভু একটু আজ বেশি নাম বলে ফেলেছে, পরিশ্রম হয়েছে, তাড়াতাড়ি নাক ডাকাতে শুরু করেছে। তো মায়েরা দেখবেন, যদি জগতে কোনো ব্যক্তি জেগে জেগে ঘুমায়, তাকে কিন্তু কেউ ঘুম ভাঙাতে পারবে না। পারবে? কেউ জেগে জেগে ঘুমালে তাকে ঘুম ভাঙানো যায় না। আরে এই জগতে অনেক ব্যক্তি আছে সব কিছু বোঝে, সব কিছু তিনি বোঝে, কিন্তু এমন ভাম করবে কিছুই আমি বুঝি না, তাকে কেউ বোঝাতে পারবে না। তো মহাদেব 10টা থেকে ঘুমাতে শুরু করেছে আর নাক ডাকাতে শুরু করেছে। পার্বতী ভাবছে প্রভু একটু কীর্তন বেশি করে ফেলেছে, পরিশ্রম হয়েছে, ঘুমিয়ে পড়েছে, একটু আগেই আজ চলে যাবে। বেশ মা, পার্বতীর সঙ্গে মহাদেব একই পালঙ্কে শয়ন করে আছে। মহাদেব নাক ডাকাচ্ছে, আর 12টা যখন বেজে গেছে, পার্বতী কৈলাস পরিত্যাগ করে চলে যাচ্ছে। মহাদেব সঙ্গে সঙ্গে উঠেছে, পার্বতী কোথায় যাবে তুমি? আমিও তোমায় ছাড়বো না, আমি দেখবো তুমি কোথায় যাও। পার্বতী যাচ্ছে আগে, মহাদেব যাচ্ছে পিছে। লক্ষ্য করতে করতে কোথায় যাবে। পার্বতী আগে যাচ্ছেন, মহাদেব পিছনে যাচ্ছেন। দেখলেন পার্বতী গেল কোথায়? গোলক বৃন্দাবনে, যেখানে ভগবান রাসলীলা করে, সেই রাস মঞ্চে দাঁড়িয়ে হয়ে পার্বতী দাঁড়িয়ে পড়লেন। মহাদেব চিন্তা করলেন, পার্বতী বাহ, তাহলে তুমি ভগবানের গোপন লীলাতে রাসমঞ্চে দাঁড়ি, আমার তো জানা ছিল না। তাহলে আজ যখন তুমি দাঁড়ি, তাহলে আজ আমি ভগবানের গোপন লীলাটা আস্বাদন করব, আমি দেখব। কিন্তু একটি সমস্যা কি জানেন মা, ওই ভগবান যে রাসলীলা করতো গোলক বৃন্দাবনে, সেই রাসলীলাতে রীতি ছিল পুরুষ প্রবেশ নিষিদ্ধ, কোন পুরুষ প্রবেশ করতে পারবে না, শুধু গোপী। তো মহাদেব ভাবলো যে পুরুষ প্রবেশ নিষিদ্ধ, আমি যাবো কেমন করে? পার্বতী তো আছে, যেতে দেবে না। রীতি ছিল যদি কোনো পুরুষ ছলনা করে, কলে কৌশলে যদি রাসমঞ্চে প্রবেশ করে, ভগবানের কথা মতো তার গর্ভে সন্তান হবে, আর সেই সন্তান নাসারন্ধ্র দিয়ে প্রভাবিত হবে। দেখছেন, পুরুষের গর্ভে সন্তান আসবে, সেই সন্তান নাসারন্ধ্র দিয়ে প্রভাবিত হবে। মহাদেব ভাবলেন যা হয় হয়, সেটা পরে দেখা যাবে। আজ যখন পার্বতী দাঁড়িয়ে আছে, তাহলে আমি পুরুষ থেকে নারী সাজবো, গোপী সাজবো, গোপী সেজে পার্বতীর চোখে ফাঁকি দিয়ে আমি রাসমঞ্চে প্রবেশ করব। কি করলেন মা? সঙ্গে সঙ্গে মহাদেব এবার গোপী সাজতে। দেখুন পার্বতী আছে কোথায়? রাসমঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়ে, আর মহাদেব গোপী সাজছেন কেমন করে? আজ তোজি কালো বরণ করিয়া ধারণ, বলাইয়া পড়িল হরি হরি হরি, আজ তো জীবম্বর নীল প্রীতম্বর, বলাইয়া পড়িল হাতে। আবার প্রকৃতির বেশ করিয়া ধারণ, প্রকৃতির বেশ করিয়া ধারণ, ভূমিকাটা নিল মাথে, ভূমিকাটা নিল মা।
মাগোমা মহাদেব বাকছাল পরিত্যাগ করে নীল বসনটা পরে নিয়েছে, মাথায় আঘাতে ঘোমটা দিয়েছে, জটা ঢাকা দিয়েছে। এবার দেখুন আস্তে আস্তে যাচ্ছে পার্বতী যেখানে দাঁড়িয়ে আছে রাসমঞ্চের দাঁড়ি, সেই আস্তে আস্তে রাসমঞ্চের দিকে যাচ্ছে। আর পার্বতী দূর থেকে লোক লে যায়, ও গোপী, ও দিদি ভাই পিছনে পিছনে মা, হ্যাঁ এদিকে এদিকে এদিকে, আমি তোমার ও মা এদিকে, এই যে ওখানে দাঁড়াও, ওখানে 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 দাঁড়াও, ওখানে দাঁড়াও। মহাদেব চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। পার্বতী লে যে, ও গোপী, এতদিন রাসমঞ্চে আসছি এমন গোপী তো দেখিনি বটে, বেশ মোটা সোটা গোপী, ভুঁড়ি দেখো না গোপীর কেমন। ও গোপী তোমার নাম কি? মা পার্বতী বলছে তোমার নাম কি? মহাদেব এই মাথায় ঘোমটা দিয়ে বলছে আমার নাম হলো মা পার্বতী ভাবলেন শ্বেত গোপী, এতদিন এসেছি এমন নাম তো শুনিনি বটে। আচ্ছা কি বললে? আমার নাম শ্বেত গোপী, অনেকে আমাকে ভুঁড়ি গোপী বলে ডাকে। মহাদেব কেমন চালাক দেখুন, বলছে শ্বেত গোপী অনেকে ভুঁড়ি গোপী বলে ডাকে। মানে মহাদেবের ভুঁড়িটা আগিয়ে গেছে, আগে থেকে নামটা বিকিয়ে দিচ্ছে। মা পার্বতী ভাবলেন বাহ, এতদিন রাসমঞ্চ এসেছে এমন তো মোটা সোটা গোপী দেখেনি, তবে গোপী কিনা আমি দেখবো, আমিও ছাড়বো না। মা তো খুব চালাক না। মা বলছে আচ্ছা বাবা তুমি যেই গোপী হও দাঁড়াও, মা দাঁড়াও, আমি যখন মানে যখন আসতে বলবো না তখন তুমি আসবে, দাঁড়িয়ে থাকো। মহাদেব দাঁড়িয়ে আছে এক হাতে ঘোমটা দিয়ে। আচ্ছা মায়েরা বলুন তো, ঘুম থেকে উঠে মায়েদের কোন পা আগে পড়ে? ডান পা, ডান পা, ডান পা। দেখো যদি রায় বারবার বলছে ডান পা, কেমন মূর্খ দেখেছেন, এ খিচুড়ি স্কুলে যায়নি। দিদা বলছে বাম পা, বাম পা তো হ্যাঁ, মায়েদের বাম পা আগে পড়ে, আর বাবাদের মানে ছেলেদের কোনটা পড়ে? ডান পা আগে পড়ে। এবার মহাদেব তো একাতে ঘোমটা দিয়ে ভাবছে পার্বতী আমাকে বুঝতেই পারেনি, এবার আমি যাবো ভগবানের গোপন লীলাটা দর্শন করবো। কিন্তু মা তো খুব চালাক, সেটা বাবা জানে না। এই যে ও গোপী এবার আসো দেখি। আর যখনই বলেছে মহাদেব মনের আনন্দে, তুমি ডানে চলা গোপী গো, ডানে চলা গোপী গো, ডানে চলা গোপী গো, ডানে চলা গোপী গো, দক্ষিণ পদ লাগে পড়ে, ডানে চলা গোপী গো। আর দক্ষিণ পদ আগে পড়ে, ডানে চলা গোপী গো। মহাদেব তো অবাক, সর্বনাশ, তাহলে পার্বতী বুঝে ফেলেছে আমি পুরুষ, ডান পা ফেলে ফেললাম কেন? যা হয় হোক, পার্বতী যখন রাসমঞ্চে দাঁড়িয়ে আছে আমি জোর করে ঢুকবো। এবারে মা মহাদেব কি করলেন, ভালো করে ঘোমটা দিয়ে রাসমঞ্চের সামনে এসে পার্বতীকে ঠেলে আস্তে 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 ধরে যায়। তুমি ঠেলছো কেন? এই যে গোপী, এই যে শোনো শোনো, তুমি ঘোমটা কেন টেনে, ঘোমটা কেন দিয়েছো, ঘোমটা কেন টেনেছো? ঘোমটা কেন দিয়েছো, বলি তুমি গোপী আর আমরা গোপী, ঘোমটা কেন টেনেছো? তুমি গোপী আর আমরা গোপী, ঘোমটা কেন দিয়েছো। পার্বতী বলেন এখানে তো সকলেই গোপী, তাহলে এত লজ্জা কিসের, এক হাতে ঘোমটা দিয়েছে। দেখে 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 মা কি করলেন, জোর করে ঘোমটাটা খুলে দিয়েছে। নয়ন হেরিয়া মা হইল অবাক, হেতায় কেন আসিলে স্বামী তুমি বলো না আমায়, কেন আসলে স্বামী তুমি বলো না আমায়। ছি 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 ছি। তোমার লজ্জা করে না স্বামী? তুমি জানো না যে ভগবানের গোপনীয় লীলাতে পুরুষ প্রবেশ নিষিদ্ধ? জেনে শুনে তুমি গোপী সেজে প্রবেশ করছো, লজ্জা নেই তোমার? তোমার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান নাসারণ্য দিয়ে প্রভাবিত হবে। ছি ছি ছি। সেদিন মহাদেব করজোড়ে বলেছিল পার্বতী একেবারে তুমি ভগবানের গোপন লীলা আমাকে দেখতে দাও।
একবারে তুমি আমার প্রবেশ করতে দাও। সেদিন পার্বতী বললেন মহাদেবকে, শোনো প্রভু, আমি রাসমঞ্চের দাঁড়ি হয়ে আমি অপরাধ করতে পারবো না। ওই রাসমঞ্চে প্রবেশ করলে তোমার গর্ভে সন্তান হবে, আর তোমার গর্ভে সন্তান হলে আমার মান সম্মান চলে যাবে। আমি তোমায় প্রবেশ করতে দেব না, কোনো মতেই দেব না, তুমি আমায় ক্ষমা করো। সেদিন মহাদেব রাসমঞ্চের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, শোনো পার্বতী, আজ হতে প্রতিজ্ঞা করলাম, যে ভগবানের গোপন লীলা তুমি গোপনে রাখতে চাইছো, আগত কলি যুগে আমি নদীয়ার নবদ্বীপে অদ্বৈত আচার্য রূপে জন্ম নেব। দীর্ঘ 12টি বৎসর ধরে ডাকতে 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 রাধা কৃষ্ণ মিলিত তনি গৌরাঙ্গ মহাপ্রভুকে নদীয়ার নবদ্বীপে নিয়ে যাব। আর নদীয়ার নবদ্বীপে গিয়ে যখন গৌর সুন্দর প্রাণ ভরে নৃত্য করবে, তখন রাসলীলা প্রচার করব। আমি রাসলীলা প্রচার করব। কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে রাসলীলা আমি প্রচার করব। তাহলে মায়েরা, সেই মহাদেব কলিকালে নদীয়ার নবদ্বীপে আচার্য প্রভু হয়ে আসলেন। আর সেই আচার্য কি করলেন? আচার্য কি করলেন? ভগবান গৌরসুন্দরকে নিয়ে নৃত্য শুরু করলেন সুরধুনী তীরে। আর সেই নৃত্যকে দর্শন করে কি হলো? মনে পড়ে গেল সেই বৃন্দাবনের লীলার কথা। হ্যাঁ, বলে বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোলে বাজে খোল, খোল বাজে খোল। খোলে কি হলো? কি বললাম? বাজে খোল বললাম। ও ভাই যে, আরে আরে এদিকে দিকে দিকে, আরে অত রাগ দেখালে হবে, এদিকে আসো, দেখে দেখে এদিকে। কি হয়েছে ভাই, এত রাগ কেন? আরে কি হলো তোমার? চলে যাও চলে যাও, বাজে। কেন ভাই, কি হয়েছে? কি কি অপরাধ করলাম? সকাল থেকে 2 পাউন্ড 3 পাউন্ড গান হয়ে গেল। কি বাজে। এই শোনো শোনো শোনো, আরে শোনো শোনো, আরে শোনো বাজে, আরে শোনো, একটু বোঝার ভুল আছে, আরে বোঝার ভুল আছে। শোনো 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 শোনো, মায়েরা দেখেছেন দুধের রং সাদা, আবার দেখবেন চুন যদি জলের মধ্যে দেন সেটি গুললে সাদা হয়। তো দুধের রং সাদা, চুন গোলা রং সাদা, এবি সাদা ওবি সাদা, দুটো দুটো কাজ আছে। দুধ খেলে মানুষের শক্তি হয়, আর চুন গোলা সাদা জল খেলে মানুষ নিতাই গুণ হরি বল হয়ে যায়। তো এই শেষমাল হয়েছে মা। এই যে ভাই শোনো, আরে তোমার কি মৃদঙ্গ, এটা খোল, এটাকে বাজে বলছি না, এটাকে বাজে বলছি না। কাদের বাজে বলছি জানে? যে ওমা, যাদের হৃদয়ে খোলে বাজে না তাদের খোলে বাজে খোল, হৃদয় হরি হরি খোল বাজে না তাদের খোল বাজে খোল, খোল বাজে না তাদের খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল। তাহলে মা, যাদের এই হৃদয় খোলটা কৃষ্ণ বলে বাজে ওঠে না, কৃষ্ণ কথা বলতে বলতে বেজে ওঠে না, তাদের একমাত্র বাজে খোল বলবো, এই খোলকে বাজে নয়। তোমার এখানে আমরা যে সমস্ত মায়েরা বাবারা বসে আছেন, সকলের হৃদয় খোলটা কৃষ্ণ বলে বেজে ওঠে। তাই এখানে সকলের খোলটা হলো মৃদঙ্গ, সকলের খোলটা কৃষ্ণ বলতে জানে। তাই গৌরসুন্দর কি করলেন? সকলকে সঙ্গে করে নিয়ে কি করলেন? খোড়ো গলো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌর সুন্দর নৃত্য করছেন মা। এই গৌর সুন্দর নৃত্য দর্শন করে থাকতে পারলেন না কে? এদিকে মা, কে থাকতে পারলেন না? অদ্বৈত আচার্য প্রভু নৃত্য করলেন গৌর সুন্দরকে ঘিরে। কেমন করে? আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে,
নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে অদ্বৈত নাচিছে শিবাশয়ঙ্গন মুখে মাঝে হরি 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 বলে জয় নাচিছে হরি 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 বলে হরি বল হরি বল অদ্বৈত নাচিছে হরি 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 বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে এবার মা শ্রীবাস থাকতে পারলেন না। অদ্বৈত নৃত্য করছে দেখে শ্রীবাস শুরু করলেন গৌরহরির সামনে নৃত্য। কেমন করে উলুধ্বনি মায়েরা আমার শ্রীবাস নাচিছে, শিবাস নাচিছে শিবাস নাচিছে শিবাস নাচিছে শিবাস নাচিছে বাপর মুখে ঘিরে ঘিরে শিবাস নাচিছে ভক্তকে ঘিরে ঘিরে শ্রীবাস নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে শিবাস নাচিছে শ্রীবাস অঙ্গন মুখে হরি হরি নাচিছে হরি 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 বলে শ্রীবাস নাচিছে হরি 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 বলে শ্রীবাস নাচিছে শিবাস নাচিছে নাচিছে শিবাস নাচিছে এবার মা কি করছে দেখুন। গদাধর ঠাকুর থাকতে পারলেন না, তিনি নৃত্য করতে শুরু করলেন। কেমন করে আমার গদাধরে নাচিছে, আমার গদাধর নাচিছে গদাধরে নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে গদাধর নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে গদাধরে নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে গদাধর নাচিছে শিবাশয়ঙ্গন মুখে মাঝে হরি 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 বলে গদাধরে নাচিছে হরি হরি বলে ধরে নাচিছে হরি 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 বলে গদাধরে নাচিছে হরি 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 বলে গদাধরে নাচিছে হরি 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 বলে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে। গদাধরে নাচিছে এবার দেখুন মাকে নৃত্য করছেন। একজন ছিলেন খুঁটির গোড়ায় বসে, তার নাম হলো বক্রেশ্বর, সর্বঙ্গ বাঁকা, সে উঠতেই পারছে না। গৌর শুনলেন কি সকলে নৃত্য করছে, আপনি বসে আছেন, বলছে প্রভু কেমন করে উঠবো গো, আমার সর্বঙ্গ যে বাঁকা, উঠতেই পারছি না। গৌর শুনে কি করলেন, একটু ধরে তুলে দিয়েছে। আর যখন তুলে ধরেছে মা, বক্রেশ্বর কি করলেন, বাঁকা শরীর নিয়ে নৃত্য শুরু করলেন। কেমন করে আমার বক্রেশ্বরের নাচিছে, বক্রেশ্বর নাচিছে বক্রেশ্বর নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে বক্রেশ্বর নাচিছে শিবাশয়ঙ্গন মাঝে বক্রেশ্বর নাচিছে মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে হরি 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 বলে হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে কৃষ্ণ নাচিছে কৃষ্ণ নাচিছে কৃষ্ণ নাচিছে এবার সবার শেষ সময় একজন আসলেন, তিনি কে, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ কি করলেন, গৌরহরির সামনে এসে নৃত্য শুরু করলেন। যে আরে সকলে নৃত্য হয়ে গেল, আমি নৃত্য করবো না। কি করলেন, নিত্যানন্দ সামনে এসে শুরু করলেন নৃত্য। কেমন করে আমার পাগলা তিনটাই নাচিছে, পাগলা নাচিছে নিতাই নাচিছে পাগলা নাচিছে পাগলা নিতাই নাচিছে মহাপ্রভুকে ঘিরে ঘিরে পাগলা নাচিছে মহাপ্রভুর ঘিরে ঘিরে হরি 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 পাগলা নিতাই নাচিছে পাগলা নিতাই নাচিছে হরি বলে পাগলা নাচিছে হরি 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 বলে পাগলা নিতাই নাচিছে পাগলা নাচিছে পাগলা নিতাই নাচিছে পাগলা নাচিছে আবার তাহার মাঝে নাচে গোরা গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আবার তাহার মাঝে ওই আমার গোরা নাচে আজ পারিষদ গণের সঙ্গে লয়ে গোরা নাচে আমার জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া জয় জয় দিয়া। তাহলে মা এতক্ষণ আমরা রাসলীলার গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম।
এবার চলুন আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের রাস আমরা আস্বাদন করব। চলুন আমরা সকলে দুটি বাহু তুলে মধুরা দেবী মধুর শ্রী বৃন্দাবনে যাব। সবাই মিলে দুটি বাহু তুলবে না? চলুন আমরা বৃন্দাবনে যাব সকলে। উলুধ্বনি উলুধ্বনি। चल जी मनसी वृंदावन धाम, चल जी मनसी वृंदावन धाम। रटंगे राधे राधे नाम, बसे से कृष्ण मुरारी और के कामर काई। बसे से कृष्ण मुरारी और के कामर काहे। चल जी मनसी वृंदावन धाम, चल जी मनसी वृंदावन धाम। रटेंगे राधे 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 नाम, बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे। ओ बसे से कृष्ण मुरारी और के कामर काहे। चलो जी मोनो श्री वृंदावन धाम, चलो जी मोनो श्री वृंदावन धाम। रटेंगे राधे राधे राम, बसे से कृष्ण मुरारी और के कामर काहे। बसी राधा कृष्ण मुरारी और के कोमर कारी। हरि हरि हरि। সবাই বাহু তুলে। आते होते हम सी जमुना जी जाएंगे, परिक्रम करके जीवन सफल बनाएंगे। होके हम श्री जमुना जाए, परिक्रम करके जीवन सफल बनाएंगे। सबकी पूरन का होएंगे, सबकी पूरन का। रटेंगे राधे राधे नाम, बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे। बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे। ताई गौर हरि 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 हरि। वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे। ओ बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे। সবাই দুটি বাহু তুলে। बरसाने धाम की महिमा न्यारी है, महल बसर पर राधिका रानी है। बरसाने धाम की महिमा न्यारी है, महल बसर पर राधिका रानी है। भजता तैया तैया ढोल, रटेंगे राधे राधे बोल, बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे। ओ बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे। चलो जी मोनो श्री वृंदावन धाम, चलो जी मोनो श्री वृंदावन धाम। रटंगे राधे राधे राम, बसे से कृष्ण मुरारी और के कामर काहे। बसी राधा कृष्ण मुरारी और के कामर काहे।
কি, কৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, সকলে ঘুমিয়ে পড়েছি কি? মায়েরা জেগে আছেন তো? আচ্ছা মায়েরা, আমরা কিন্তু বৃন্দাবনে বসে আছেন। তো আমার এদিকে মাসনা করুন, আজ যে কীর্তন পরিবেশন করছি সেখানে বসে আছেন বৃন্দাবন ধাম। তো আমার এখানে দুটি দাদা আছে, এদিকে দুটি দাদা আছে, হ্যাঁ, তারা কিন্তু খুব কঠোর পরিশ্রম করেছে সবাইকে নিয়ে। যেমন নামটা বলতে পারছে, নামটা কি জানো? দেবু আর বাপি। এই দুটি দাদা সবাইকে নিয়ে কঠোর পরিশ্রম করেছে। আর আমরা কীর্তনিয়ারা এই দাদাদের কথা শুনে আমরা চেষ্টা করি আসার জন্য। আমাদের কি দেবে না দেবে সেটা ভাবি না, কারণ আমরা অনেক জায়গায় কীর্তন করে বেড়াই, অনেক পয়সা আমরা নিই, কিন্তু দাদাদের কথা শুনে কিছুই চাই না। আমরা কীর্তন করি, হরির নাম করি, জগৎ কিছু জানাতে চাই, সেজন্য সব জায়গায় আমরা অর্থের বিনিময়ে করি না। আমাদের দাদা যতটুকু খুশি করে দেয় আমরা ততটুকু নিয়ে যাই। তোমারা আমরা সকলে চেষ্টা করবেন যে দাদাদের কাছে কিছু দান করার জন্য, কারণ যেখানে হরিনাম সংকীর্তন হয় বৃন্দাবন ধাম, আর এই বৃন্দাবন ধামের যে স্বীকৃতি, যে সাধনা, যে লাভ, যে ফল, সেই ফল, সেই মঙ্গল আমার দাদাদের একার জন্য নয়। এই বৃন্দাবনের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূর মধুরা দেবী মধুর শ্রী বৃন্দাবন, আর সে বৃন্দাবনের যত মানুষ বাস করে সকলের মঙ্গল, সকলের রাধারানীর কৃপা হয়। তোমরা চেষ্টা করবেন এই যে হরিবাসর, এই যে কীর্তন, এই যে বৃন্দাবন সাজানোর ব্যাপারটা যেন প্রতি বছরে থাকে। আর তার জন্য আমার এই দুটি দাদার হাতে আপনারা কিছু দান করবেন বেশি বেশি করে। তোমরা আর একটা কথা বলি, দুঃখের কথা, কারণ আগামীকাল সকাল 10টা থেকে আমার এখানে কীর্তন করার কথা ছিল। আপনারা জানেন কীর্তনিয়া জগদীশ নস্কর সকাল 10টা থেকে এখানে পরিবেশন করবে, কিন্তু আজ আমার দুপুর 12টায় ছিল সোনারপুরে গান। দুপুর 12টায় গান ছেড়ে আমি যখন গাড়ি থেকে নামছি, যিনি পান্ডেদা, সুব্রত পান্ডে, এখানে এসে রাস করার কথা ছিল এইখানে, এই মঞ্চে, তিনি খুব অসুস্থ পড়াতে আমাকে অনেক কষ্ট করে ফোনটা করে যে ভাই আগামীকাল সকালে তোমার যেখানে কীর্তন আছে সেই আসরে রাস গানটা তোমার করতে হবে। বললাম কেন দাদা? বলছে আমার করার কথা ছিল, আমার খুবই শরীর খারাপ এবং ডাক্তার হাতে ঘুরে আসলাম, ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছে না, গলাটা ধরে গেছে, সেই জন্য তোমাকে গিয়ে রাস গানটা ঠেকাতে হবে। তো আমার ছিল আসার কথা গতকাল, মানে আগামীকাল, আমি আজকে আপনাদের সামনে রাস পরিবেশন করছি। তো তার জন্য ক্ষমা প্রার্থী, আমার সুব্রত পান্ডের কথা আমি রেখেছি, এবং দাদাদের এই কীর্তনটা যাতে না অসুবিধা হয়, পরিবাসন যাতে ডিস্টার্ব হয় না, বন্ধ হয়, সেই জন্য আমি মান ডাকতে কিন্তু আজকেই চলে এসেছি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা এসেছি বৃন্দাবনে, বসে আছি, বৃন্দাবনে প্রবেশ করলাম। এবার মা, বৃন্দাবনে একজন মালিক আছে, বৃন্দাবনে একজন মালিক আছে, সেই মালিকের নাম বললে কিন্তু আমাদের কৃপা হবে না। তোমরা বৃন্দাবনের মালিকের নামটি কি? রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা বৃন্দাবনের মালিকের নাম কি? কি নাম? বৃন্দাবনের রাধা রানী, রাধা কৃপা। তোমরা এই বৃন্দাবনে বসে কিন্তু আপনাদের রাধা কৃপা পেতে হবে, সকলে কিন্তু রাধা রানীর কৃপাটা পাবেন। আর সেই হিসাবে আপনারা ভজনটা গাইবেন, রাধা ভজন আপনারা গাইবেন। সকলের মুখে বলা, সকলের জানা ভজন আমি গাইব, সকলে কিন্তু রাধা ভজনটা গাইবেন। সবাই কিন্তু রাধে, সকলের কৃপা হবে। ঠিক আছে মেয়েরা, সবাই মিলে উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। বেশ, বাহ, চলুন প্রাণ ভরে রাধে রাধে না।
ছেল বৃন্দাবন একবার বলো রাধে রাধে রাম, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে চলো বৃন্দাবন बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम। বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা করে নব অনুসার। বলো রাধে রাধে চলো বৃন্দাবন ধাম। बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम। তাই বল হরি 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 বল। গৌরার নিতাই নাচ দুটি বাহু তুলে, গৌরার নিতাই নাচ দুটি বাহু তুলে, জগয়ার মাধাই নাচ হরি হরি বলে। আর গৌরা নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। মনেরই আনন্দে নাচে, মনেরই আনন্দে নাচে, মনেরই আনন্দে নাচে রাম বলো রাম। বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন ধাম। তাই বল হরি বল। চলো বৃন্দাবন ধাম। উলু ধরি উলু ধরি উলু ধরি। তাই বল হরি হরি বল। বৃন্দাবনে বাঁশি নাচ মদন মোহন, ও বৃন্দাবন বাঁশি নাচে মদন মোহন। তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। ও তালে তালে নাচে দেখো গিরি গোবর্ধন। বৃন্দাবনের পাখিরা শোন, বৃন্দাবনে পাখিরা শোন, বৃন্দাবনের পাখিরা শোন, বৃন্দাবনে পাখিরা শোন। গাই রাধা গুণগান। বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন ধাম। তাই বল হরি বল। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। राधा रानी की, श्याम सुंदर की, गिरिधारी लाल की, कृष्ण चंद्र की, वृंदावन धाम की, सकले जगह आछि की। ओहि राखाल राजा बोले देना कोथाई वृंदावन, श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन।
যমুনার উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী যমুনা উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনার উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী যমুনা উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাকা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে বাঁশরি বাজায় রে কাকা বাঁশরি বাজায় বাঁশুরি বাজায় রে কানা বাঁশুরি বাজায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন কি সবাই বলুন এরপরে এরপরে কি স্বামী কুণ্ড হ্যাঁ স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি তাহলে মায়েরা এবার চলুন বৃন্দাবনের রাস আমরা আস্বাদন করব রাধে রাধে তাহলে মায়েরা এবার বৃন্দাবনের রাস আমরা আস্বাদন করবো কেমন একটু বসুন আবার ভজন গাইব কেমন রাসটা পরিবেশন করি মধুরা দপি মধুর বৃন্দাবনে একই মধুময় লীলা একই মধুময় লীলা মুদ্রাদেবী মধুর বৃন্দাবনে সমস্ত ব্রজঙ্গনাগণ ব্রজগোপীরা একত্রিত হলেন ব্রজঙ্গনা গোপীরা একত্রিত হয়ে যমুনাতে স্নান করতে গেলেন তো মায়েরা প্রত্যেক দিন ব্রজঙ্গনারা যমুনাতে স্নান করে বসন সহ স্নান করতে নামে আর সেই ভিজে বসনটা নিয়ে তারা ঘরে ফেরে কিন্তু আজ কি হয়েছে যমুনার তীরে এসে ব্রজগোপীরা চিন্তা করলেন এই গোপী শোন প্রত্যেক দিন আমরা তো যমুনাতে স্নান করি স্নান করে ভিজে বসন সহ ঘরে ফিরি তো আজ আমাদের ঠান্ডা লাগছে শোন আজ কি করবো জানিস আজ আমরা বসনগুলো পরিত্যাগ করব বসনগুলো খুলে যমুনার তীরে রেখে আমরা যমুনাতে নেমে স্নান করব এখন মা ব্রজঙ্গনা কি করলেন প্রত্যেক ব্রজঙ্গনা বসনগুলো পরিত্যাগ করলেন বসনগুলি পরিত্যাগ করে কি করলেন প্রত্যেকের বসনগুলো এক জায়গায় করলেন করে এই বসনগুলি যমুনার তীরে রেখে দিয়েছে যমুনার তীরে রেখে বিবস্ত নিজের কোনো বসন নাই অঙ্গে কোনো বসন নাই বিবস্ত বসন হয়ে যমুনার জলে নামলেন যমুনার জলে নেমে তারা জলকেলি করছেন জল খেলা করছেন কোন কোন সখী আরেক সখী গায়ে জল ছিটিয়ে দিচ্ছেন আবার আরেক সখী এসে আরেক সখী গায়ে জল ছিটিয়ে দিচ্ছেন মা যেমন জলের মধ্যে সাঁতার কাটে খেলা করে ঠিক তেমন তারা আনন্দ উপভোগ করছে এবার দেখুন ঠিক 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 10 মিনিট পর ভগবান গোবিন্দ মা আস্তে আস্তে আসলেন যমুনার তীরে এসে দেখছে কি সখীরা গোপীরা বসনগুলি খুলে যমুনার তীরে রেখে দিয়ে বিবস্ত হয়ে যমুনাতে স্নান করছে
কৃষ্ণ কি করলেন ছলনা করে চালাকি করে কি করলেন যমুনার তীর থেকে প্রত্যেকের বসনগুলো তুলে নিয়েছে। তুলে নিয়ে কি করলেন কৃষ্ণচন্দ্র যমুনার তীরে কদম্ব বৃক্ষ ছিল, সেই কদম্ব বৃক্ষের একটি ডাল যমুনার জলের দিকে চলে গেছে। আর যে ডালটি যমুনার জলের দিকে চলে গেছে সেই ডালে বসনগুলি রেখে দিয়েছে। বসনগুলি রেখে দিয়ে ভগবান সেই কদম্ব বৃক্ষের ডালে বসে পড়লেন, চরণটা দুলিয়ে দিয়ে, রাঙা চরণটা দুলিয়ে কদম্বের ডালে বসে বসে যমুনার জলের দিকে দর্শন করছে ব্রজাঙ্গনাদের রূপ। এখন মা এই ব্রজাঙ্গনা গোপীরা তো জানে না যে কৃষ্ণ এসে বসে আছে কদম্বের ডালে। তারা যমুনাতে স্নান করছে, জলকেলি করছেন, করতে করতে মা যেখানে গোবিন্দ বসেছিলেন যে ডালে, আর সেই গোবিন্দের রাঙা চরণের ছায়াটা পড়েছে যমুনার জল। জলে যখন ছায়া পড়েছে যমুনা জল লাল হয়ে গেছে, কৃষ্ণের চরণের ছায়াটা পড়েছে, জলটি লাল মতো দেখায়। এই সখী কি ব্যাপার বলতো, যমুনার জল কেন লাল হয়েছে? আর এক সখী বলেন, শোন শোন, তোর কি মাথা খারাপ হয়েছে? যমুনার জল কি লাল হয় কোনোদিন? লাল হয়? বলছে দেখ না সখী, যমুনার জলটা লাল হয়েছে কেন আজ? ভালো করে জলটা ঘুরিয়ে দেখছে সেবি লাল। কারণ মা ওই যে কৃষ্ণের রাঙাচরণের ছায়াটা যমুনাতে পড়েছে। আর এক সখী ছিলেন খুব চালাক, চারিদিকে দর্শন করে দেখছে কেউ নাই, কিন্তু যমুনা জলটা লাল হলো। আর এক সখী খুবই চালাক, চারিদিকে কেউ নাই দেখে উপরের দিকে দর্শন করেছে। আর যখন উপরের দিকে দর্শন করেছে দেখছে কে না কদম্বের ডালে ভগবান কৃষ্ণ চরণটা দুলিয়ে বসে আছে, আর সেই রাঙা চরণের ছায়া যমুনাতে পড়েছে। তাই সেই সখী বললে, সখী রে, বলে যমুনার জল লাল নয় ওরে সখী, তাকিয়ে দেখ ওই কদম্বের ডাল, ও যে ধেনুর রাখাল নন্দ দুলা, সখী ধেনুর রাখাল নন্দ দুলা, ওই যমুনার জল নয় হে লাল, ধেনুর রাখাল নন্দ দুলা, সঙ্গে সমস্ত সখীরা কি করলেন কদম্বের ডালে দর্শন করছেন। হায় 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 হায়, কি সর্বনাশ! কৃষ্ণ, এই যে তোমার লজ্জা করে না? আমরা ব্রজাঙ্গনা গোপী, আমরা যমুনাতে বিবস্ত্র হয়ে স্নান করছি, তুমি ওখানে আমাদেরকে দেখছো? সখীরা লজ্জায় পড়ে গেছে। তাড়াতাড়ি করে মা যমুনা তীরেতে বসন রেখেছিল, তাড়াতাড়ি করে যমুনা তীর থেকে বসনটা আনতে গেলেন। গিয়ে দেখছেন কি যমুনা তীরে যেখানে বসন ছিল সেখানে বসনটা নাই। বসন কোথায় না কৃষ্ণ যেখানে বসে আছে কদমের ডালে, সেই ডালে বসনগুলি রেখে দিয়েছে কৃষ্ণের কাছে। এই যে ও কৃষ্ণ, এই যে আরে আমাদের বসনটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুমি খুব চালাক না, যমুনার তীর থেকে বসন ছিল তোমার কাছে, কদম্বের ডালে রেখে ফিরিয়ে দাও। আরে দেখছো কৃষ্ণ, তুমি না রাজার ছেলে, তাহলে আমাদের বসনটা তুমি নিয়ে রেখেছো কেন? আমরা বিবস্ত, উঠবো কেমন করে? যতবার বলছে বসন ফিরিয়ে দাও, কৃষ্ণই আমার কি করলেন ব্রজাঙ্গনাদের দিকে তাকিয়ে যে বসন দেব না। ও হে গোপী গোপীগণ, বসন আমি দেব না। হে গোপীগণ, বসন আমি দেব না। হে গোপীগণ, বসন আমি দেব না। গোপীগণ, বসন আমি দেব না। যখন বলছে কৃষ্ণ বসন দেব না, গোপীরা বলে কৃষ্ণ তুমি চালাকি করো নাই যে বসন ছাড়া আমরা উঠতে পারবো না।
যতবার বলছে বসন দাও, কৃষ্ণ বলছে বসন দেব না। গোপীরা বললেন শোনো কৃষ্ণ, যদি না বসন দাও কি করবো জানো? এই যে কি করবে, এই যে কৃষ্ণ বসন না দিলে কি করবো জানো? কি করবে? এই যে এবারে মাকে বলে দেব, এবার মাকে বলে দেব। ও কৃষ্ণ আমরা সকলে গিয়ে না তোমার মাকে কি বলবো জানো? এবারে মাকে বলে দেব, এবার মাকে বলে দেব। তোমার কৃষ্ণ বসন চো আগে জানতাম তুমি ছিলে ননি চোর, আগে জানতাম তুমি ছিলে ননি চোর। এবার মাকে বলে দেব, এবার মাকে বলে দেব, তুমি হলে বসন চোর। আগে জানতাম কানাই ছিল ননি চোর, আগে জানতাম কানাই ছিল ননি চোর। এ কানাই রে কানাই আগে জানতাম তুমি ননি চুরি করে খেতে, তাহলে আজ হতে জানলাম তুমি বসনও চুরি করো। শোনো কানাই, তুমি যদি বসন না দাও তাহলে আমরা সকলে মায়ের কাছে বলতে যাব। আর যখনই বলেছে না মা মায়ের কাছে বলতে যাব, তখন কৃষ্ণ বললেন গোপী শোনো, যদি তোমরা মায়ের কাছে না বলতে যাও তাহলে বসন তোমাদের দেব না। এই মামা এই বাবু এই ওখানে বসুন, এখানে আসুন। চুপ করো বড়, আস্বাদন করো। রাসলীলার মঞ্চে প্রবেশ করেছো, রাসলীলা আস্বাদন করো, কিছু লাভ হবে জীবনে। কথা বলবো না, কিছু দিয়ে যাও। প্রায় 1 বছর পর দেখা হয়েছে। হ্যাঁ হৃদয় গভীরে বল, রাগ করো না, রাগ করবে না, আস্বাদন করো। কেমন? জয় নিতাই, জয় নিতাই। এদিকে এদিকে আস্বাদন, এদিকে 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 মা, এদিকে 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 এদিকে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রাধে রাধে। ও কাকিমা, এই যে বসন চুরি তুমি করেছো কৃষ্ণ, তাহলে মায়ের কাছে বলতে যাব। কৃষ্ণ বললেন দেখো গোপীরা, যখন তোমরা মায়ের কাছে বলবো বলেছো তাহলে মায়ের কাছে যাও, যতক্ষণ না মায়ের কাছে বলতে যাবে ততক্ষণ বসন আমি দেব না। আচ্ছা বলুন তো মা, যমুনার জলে তাদের অঙ্গটা ঢাকা, কেমন করে উঠবে, কেমন করে মায়ের কাছে যাবে? বলছে কৃষ্ণ তুমি তো খুব চালাক, আমরা কেমন করে যাবো গো? মায়ের কাছে বলতে গেলে সকলেই তো দেখে ফেলবে। কৃষ্ণ বললেন দেখো এখানে আমি একা আছি, তোমরা যদি এখানে তোমাদের বসনটা নিয়ে যাও, কার কোন বসন তো আমি চিনি না, তোমরা এসে নিজেদের বসনগুলি নিয়ে যাও। কি করলেন মা? অবনত মস্তক করে কি করলেন? গোপীরা হাঁটু পর্যন্ত জলে উঠলেন। বিবস্ত্র অবস্থায় হাঁটু পর্যন্ত জলে উঠে অবনত মস্তক করে নিজ নিজ বসনগুলি কদম্ব বৃক্ষের ডাল থেকে নিয়ে নিলেন। এখন মা বসনগুলি নিয়ে কি করলেন? সকলে পড়ে নিয়েছে। এবার বলুন, ভগবান কৃষ্ণ সকলকে দর্শন করলেন, ব্রজাঙ্গনাদেরকে দর্শন করে ভগবান বললেন হে ব্রজাঙ্গনাগণ, আমি তোমাদের অপরূপ মাধুর্য দর্শন করেছি, সেই জন্য আমি তোমাদের কিছু দিতে চাই। আজ তোমরা আমার কাছে কিছু চেয়ে নাও। আজ কথা দিলাম তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদের সেই বস্তু দেব। আচ্ছা মায়েরা, ব্রজাঙ্গনারা সেদিন ভগবান গোবিন্দের কাছে কি চেয়েছিল?
শোনাচ্ছেন শোনাচ্ছেন। মায়েরা কি চেয়েছিল পিছনে? ও মা এদিকে, কি চেয়েছিলেন ভগবানের কাছে ব্রজঙ্গনারা? সোনা শাখা। এই ঠিক বলেছে, এইবার ঠিক হয়েছে। বলছো সোনার শাখা। দেখেছেন মা, তো মায়েরা সোনার শাখা চেয়েছিল। শোনাচ্ছেন কি কি চেয়েছিলেন বলতে পারছেন না? কি গো ভুলে গেছেন না? হ্যাঁ, এক বছর পরে তো এখান থেকে শুনে আবার এখান থেকে চলে যায় না। রাধে। তো মায়েরা শুনে নিন, সেদিন ব্রজঙ্গনারা ভগবান গোবিন্দের কাছে চেয়েছে, হে গোবিন্দ, যা চাইবো তুমি শুধু সেটাই দাও। তাহলে গোবিন্দ সবাই মিলে সেটাই চাইছে কি, হে গোবিন্দ, আমরা সকলে একদিনের জন্য তোমাকে পতি রূপে পেতে চাই। মনে থাকবে, ব্রজঙ্গনারা সেদিনকে ভগবানের কাছে বলেছিলেন, আমরা তোমাকে পতি রূপে পেতে চাই। ভগবান গোবিন্দ বললেন, হে ব্রজঙ্গনাগণ, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব, তবে এই মুহূর্তে এখনই নয়, আজ থেকে তোমরা 1 মাস পরে আমাকে পতি রূপে পাবে। আর এই 1 মাস রাধে 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 রাধে, এদিকে মা, এদিকে মা, এদিকে মা, এদিকে এদিকে রাধে। তাহলে মা বলছে, আজ থেকে 1 মাস পরে তোমরা আমাকে পতি রূপে পাবে। তাহলে মা ভগবান গোবিন্দ বললেন, হে ব্রজঙ্গনাগণ, এই 1 মাস তোমাদের কাত্যায়নী ব্রত করতে হবে। কাত্যায়নী ব্রত সম্পূর্ণ হলে সেদিন গগনে পূর্ণ চন্দ্র উদিত হবে। আর সেই পূর্ণ চন্দ্র উদিত পূর্ণিমা লগ্নে শারদীয়া পূর্ণিমা রাতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাহলে মায়েরা ব্রজঙ্গনারা কিন্তু 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন, তবেই ভগবানকে প্রতিরূপে পেয়েছিলেন। তো মায়েরা কারা কারা কাত্যায়নী ব্রত করেন হাত তুলুন দেখি। কারা কারা কাত্যায়নী ব্রত করেন হাত তুলুন দেখি। বসো বসো। हम तो ब्रज में रहेंगे, राधे राधे कहेंगे। हम तो ब्रज में रहेंगे, राधे राधे कहेंगे। हम तो ब्रज में रहेंगे, राधे राधे कहेंगे। राधे राधे गाएंगे, ओ राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे। हम तो बुझ में गाएंगे, राधे राधे गाएंगे। हम तो ब्रज में रहेंगे, राधे राधे कहेंगे। के बिहारी जिनकी लीला है नारी, के बिहारी जिनकी लीला है नारी। दर्शन किया दर्शन किया दर्शन किया करके राधे राधे कहेंगे। राधे राधे कहेंगे। गोवर्धन महाराज जी की महिमा अपरंपार। गोवर्धन महाराज
परिक्रमा किया करेंगे राधे राधे कहेंगे हमको बुद्धि रहेंगे राधे राधे कहेंगे राधे राधे कहेंगे श्यामा श्यामा कहेंगे हमको बुद्धि रहेंगे राधे राधे कहेंगे हमको बुद्धि रहेंगे राधे राधे उदाई गौर हरि 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 बोल। राधे राधे कहेंगे राधे राधे कहेंगे राधे राधे कहेंगे राधे राधे कहेंगे। राधा रानी की, श्याम सुंदर की, गिरधारी लाल की। हो मिट्टे रस से भरो के राधा रानी लागे मोह रानी लागे करो करो जमुना जी का पानी लागे। राधा रानी की,